আজ থেকে প্রায় 200 বছর আগে বাংলার বুকে গড়ে উঠেছিল এমন একটি ইংরেজদের প্রাসাদ, যার দেওয়ালে আজও লুকিয়ে আছে শোষণ, কান্না আর বিদ্রোহের ইতিহাস। এই ভবনটি শুধু একটি নীলকুঠি নয়, এটি বাংলার কৃষকদের সংগ্রামের নীরব সাক্ষী। চলুন আজ ঢুকে পড়ি ঝিনাইদহের এই রহস্যময় খালিশপুরের নীলকুঠিরের ভেতরে। ভাবুন তো, বাংলার এমন একটি বাড়ি যেখানে একসময় নদীপথে স্টিমারি করে আসতেন ইংরেজরা, আর সেই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে কৃষকদের উপর চলত অমানবিক নির্যাতন। আজ সেই ভবনটি নীরব, দেয়ালগুলো ভেঙে পড়েছে, কিন্তু প্রশ্ন হলো, এই নীলকুঠির দেয়ালের ভেতরে আসলে কি ঘটেছিল? আজ আমরা জানব ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহাসিক খালিশপুর নীলকুঠির সম্পূর্ণ ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেখাবো এই ভবনের বর্তমান অবস্থা এবং কেন এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনে পরিণত হলো। এটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুরের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক নীলকুঠি। 1811 সালে ইংরেজ নীলকর মির্জা ব্রিসবেন এটি নির্মাণ করেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। তখন কপোতাক্ষ নদী ছিল প্রধান যোগাযোগের পথ। কলকাতা থেকে লঞ্চ ও স্টিমারে করে ইংরেজ কুঠিয়ালরা এই নদী পথেই এখানে আসতেন। এই কারণে নদীর একেবারে তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছিল কুঠিটি। 2 শতাব্দীরও বেশি পুরনো এই ভবনটি তৈরি করা হয়েছিল চুন, সুরকি ও পোড়ামাটির পাকা ইট দিয়ে। এটি একটি 12 কক্ষ বিশিষ্ট দ্বিতলা ভবন। দৈর্ঘ্য প্রায় 120 ফুট, প্রস্থে 40 ফুট, উচ্চতা প্রায় 30 ফুট। সামনের প্রশস্ত বারান্দা আর নিচ পর্যন্ত নেমে যাওয়ার পাকা সিঁড়ি সরাসরি কপোতাক্ষ নদের তীরে যুক্ত ছিল। ধারণা করা হয় এই ঘাট দিয়ে ইংরেজ কর্মকাররা নৌকা থেকে নেমে কুঠিতে প্রবেশ করতেন। আজও সেই স্থাপত্য অতীতের গল্প শোনায়, কিন্তু এই ভবনের সবচেয়ে অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে এর নিচতলায়। ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে, এখানে নীল চাষের খাজনা আদায় এবং কৃষকের উপর কঠোর চাপ প্রয়োগ করা হতো। স্থানীয় লোককথা ও বিভিন্ন বর্ণনায় দাবি করা হয়, যারা নীল চাষে অস্বীকার জানাতেন তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। এসব ঘটনার অনেক অংশ ইতিহাস ও লোকমুখে প্রচলিত বর্ণনার মাধ্যমে টিকে আছে। এভাবে বাংলার কৃষকের ক্ষোভ ধীরে ধীরে বিস্ফোরণের রূপ নেয়। অবশেষে 1860 সালে নীল বিদ্রোহ ইংরেজ নীলকরদের বিরুদ্ধে এক ঐতিহাসিক গণপ্রতিরোধে পরিণত হয়। কৃষকদের তীব্র প্রতিরোধের মুখে একসময় এই নীলকুঠিটিও পরিত্যক্ত হয়ে যায়। যে ভবন একসময় ক্ষমতার প্রতীক ছিল, সেটিও হয়ে উঠেছে ইতিহাসের নীরব সাক্ষী। ইংরেজরা চলে যাওয়ার পর ভবনটি পাবনার এক জমিদার কিনে নেয়। পরে এটি কাচারি ঘর বা খাজনা আদায়ের অফিস হিসেবে ব্যবহার করা হতো। 1952 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত। এই বিশাল প্রাঙ্গণে এখনো রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজ, একটি স্মৃতির জাদুঘর এবং পাশে বিস্তীর্ণ ঐতিহাসিক আমবাগান। তবুও সংস্কারের অভাবে মূল ভবনটি দিন দিন আরো জরাজীর্ণ হয়ে পড়েছে। একটি ভবন, 200 বছরেরও বেশি ইতিহাস, অসংখ্য মানুষের কান্না, সংগ্রাম আর স্বাধীনতার স্মৃতি, সবকিছু যেন আজও লুকিয়ে আছে খালিশপুর নীলকুঠির প্রতিটি ইটের ভাঁজে। আপনি কি কখনো এই ঐতিহাসিক স্থানে গিয়েছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাস, পরিত্যক্ত স্থাপনা এবং অজানা রহস্য নিয়ে এমন ডকুমেন্টারি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, কারণ আগামী ভিডিওতে আমরা নিয়ে যাব বাংলাদেশের আরেকটি বিস্ময়কর ঐতিহাসিক স্থানে। আমি সাকিব, দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে। আল্লাহ হাফেজ।